আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في موضع آخر: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহর জিকির করিবে যারা আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করিবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শামসুল উলুম মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে সরাত পাকিয়া দক্ষিণ পাড়া মুক্তাগাছা মোমেন শাহের উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা, যুবক ভাইরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তর আলে আমার মা ও বোনেরা, সবাইকে আবার অন্তর থেকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই আমরা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে দিনের কিছু আলোচনা শোনার এবং আমাদেরকে করার সুযোগ দিলেন। সেই মহান প্রভুর দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া বিআযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। সম্মানিত হাজিরিন, আজকের এই মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন হাফেজ হযরত মাওলানা মুফতি উমর ফারুক সাহেব, ইমাম ও খতিব মাদানিয়া জামে মসজিদ ফরাত পাকিয়া মুক্তাগাছা। আমার পূর্বে যারা গত রাতে ওয়াজ করেছেন, মুফতি সুলাইমান নুরী সাহেব, পেশ ইমাম ও খতিব ঐতিহ্যবাহী সুরখাই কেন্দ্রীয় জামে মসজিদ মোমেন শাহী, হযরত মাওলানা আব্দুল হালিম কাসিমি সাহেব, ইমাম ও খতিব কলেজ রোড মুক্তাগাছা, আলহাজ হযরত মাওলানা ওয়ালিউল্লাহ ফুলপুরি সাহেব, ফুলপুর মোমেন শাহী, হাফেজ হযরত মাওলানা শরীফুল ইসলাম রহমানী সাহেব, পরিচালক আশরাফুল উলুম ফজলে রহমান মাদ্রাসা মুক্তাগাছা। সম্মানিত হাজিরিন, আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আজকে দ্বিতীয় দিন আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, কাছারি বাজার মোমেন শাহী, এবং আরো আলোচনা পেশ করবেন হাফেজ হযরত মাওলানা আব্দুল লতিফ মধুপুরি সাহেব, মধুপুর টাঙ্গাইল। আমি সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দ্বিতীয় দিনে, অর্থাৎ মাহফিলের দ্বিতীয় দিনে মহিলাদের উদ্দেশ্যে আয়োজিত এই মাহফিলে কিছু কথা বলার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষরাজিগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর 7 সমুদ্র এবং তার সমপরিমাণ পানি, এই পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম এবং কালি দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা আরম্ভ হয়, কলম এবং কালিগুলি ফুরিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান। সম্মানিত হাজিরিন, প্রিয় মা ও বোনেরা, আল্লাহ অত্যন্ত মেহেরবান। আল্লাহ আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে মুসলমান হিসেবে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য একটা বিরাট নিয়ামত। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা আমরা যদি দিন রাত 24 ঘন্টা করি, সারা জীবন করি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাবে।
তবু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এক বিন্দুও প্রশংসা করা শেষ হবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই পৃথিবীতে যা কিছু আছে সবই উপভোগের বস্তু, এর মধ্যে শ্রেষ্ঠতম উপভোগের বস্তু হইল সতী সাধ্যী নারী। কি? সতী সাধ্যী নারী, এটা হইল আমাদের জন্য সবচাইতে একটা বড় নিয়ামত। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক কত মেহেরবান। আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, মুসলমানদেরকেও খাওয়াইতেছেন, হিন্দু ভাইদেরকেও খাওয়াইতেছেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যা আছে সবাইকে খাওয়াইতেছেন আল্লাহ। এই জন্য আল্লাহ হইলেন রহমান। আল্লাহ কি? আল্লাহ রহমান। আর রাহিম হবেন তিনি পরকালে, অর্থাৎ পরকালে তিনি হবেন মুমিনদের জন্য রাহিম। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান। সম্মানিত হাজরিন, আমি যে কথা বলতেছিলাম, এই যে পৃথিবীতে যত গাছপালা আছে, কত লক্ষ কোটি কোটি বৃক্ষরাজি আছে এবং কত পানি আছে, এই সমস্ত বৃক্ষরাজিগুলিকে যদি আল্লাহ কলম বানিয়ে দেন আর পানিগুলিকে যদি কালি বানিয়ে দেন, আর এই কলম এবং কালি দিয়ে আল্লাহর নিয়ামত প্রশংসা লেখা যদি আরম্ভ হয়, আল্লাহ বলেন একদিন কলম এবং কালিগুলি ফুরিয়ে যাবে, তথাপি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও নিয়ামতের কথা লেখা শেষ হবে না। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সূরা রহমানের আয়াত। আল্লাহর কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করো বান্দা? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ আছে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দিলেন আল্লাহর কালাম পড়ার জন্য, কান দিলেন ভালো কথা শোনার জন্য, নাক দিলেন ঘ্রাণ নেওয়ার জন্য, কান দিলেন, চোখ দিলেন, মুখ দিলেন খাওয়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য। এই সকল জিনিসগুলিকে যদি আমরা আল্লাহর হুকুম মতো ব্যবহার না করে আল্লাহর হুকুমের বাইরে ব্যবহার করি, তাহলে পরকালে আমাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে। সম্মানিত হাজরিন, আল্লাহর হুকুম মতো আল্লাহর দেওয়া জীবন আমাদেরকে পরিচালনা করতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আমাদের জিন্দেগিটাকে পরিচালনা করতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়েরা বোনেরা খেয়াল করে শুনুন, খরগোশের মতো কান খাড়া করে শুনুন। আপনাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে আপনাদের নামে একটা সূরা, পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, সূরাতুন নিসা, আর একটা সূরা নাজিল করেছেন সূরাতুল মারিয়াম। আপনাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মানে পবিত্র কোরআন শরীফে বেশ কয়েকটা সূরা নাজিল করে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন অতি মেহেরবান। আমাদের মায়ের জাতি যারা, আমাদের মায়ের জাতির সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ইসলাম বাড়িয়ে দিয়েছে আমাদের মায়ের জাতির সম্মান। আল্লাহর হাবিব পৃথিবীতে আসার আগে যখন জাহেলি যুগ ছিল, অর্থাৎ আইয়ামে জাহেলিয়ার যুগ ছিল, তখন বাপেরা মা বোনেরা শুনুন, বাপেরা মেয়েদেরকে জিন্দা কবর দিত। মায়েরা, তাদের কোনো কর্তৃত্ব ছিল না, পিতা যা ইচ্ছা তাই করত, জীবিত সন্তানদেরকে জীবিত কবর দিত। আল্লাহর এক সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি নামে এক সাহাবী ছিলেন। এই সাহাবী যখন মুসলমান হতে আসেন, আল্লাহর হাবিব বলেন, দাহিয়া তুমি কালেমা পড়লে জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হযরতে দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ মাফ হবে, কিন্তু একটা গুনাহ আমি করেছি যেটা মাফ হবে না। আল্লাহর হাবিব বললেন, দাহিয়া কোন গুনাহ রে?
যেটা কালিমার বিনিময় মাফ হয় না, আমি জানতে চাই। হযরত দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসা করতে গেলাম, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে বলে গেলাম, স্ত্রী আমার ঘরে যদি ছেলে সন্তান হয় জীবিত রাখো, আর যদি মেয়ে সন্তান হয় আমার অপেক্ষা করো না, জীবিত কবর দিয়ে দিও। সম্মানিত মা বোনেরা, খেয়াল করে শুনুন, দাহিয়াতুল কালবির করে একটা মেয়ে সন্তান হলো। তার স্ত্রী আদর করে সন্তানটার নাম রাখলেন জামিলা, মানে সুন্দরী। সন্তানটা এমন হয়েছে দাহিয়াতুল কালবির স্রোতের মতো সুন্দর স্রোত হয়েছে। কিতাবে আসছে দাহিয়াতুল কালবি এত সুন্দর সাহাবী ছিলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন ওহী নিয়ে আসতেন তখন 4 বার এই দাহিয়াতুল কালবির স্রোত ধরে ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দাহিয়াতুল কালবির ঘরে যখন মেয়ে সন্তানটা জন্ম নিল, হযরত দাহিয়াতুল কালবির স্ত্রী সন্তানটাকে না মারিয়া দাহিয়াতুল কালবির আসার অপেক্ষা না করিয়া সন্তানটাকে তিনি জীবিত রেখে দিলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, কে বলছো? ও, ওই যে লেখা দিয়েছিলাম তোমার ওই দোকানে একটা কাগজের মধ্যে, ওই যে এমডি গিয়াসউদ্দিন ইসলামাবাদী পেজ দিয়ে লিখলেই আসবো। এমডি গিয়াসউদ্দিন ইসলাম, ওটা দেখা লই, নইলে আসবো না। দেখা লই ইসলামাবাদী এমডি, হ্যাঁ, ইউটিউবে দাও, ইউটিউবে ওইটা দেখা সার্চ দাও, তাইলে আসবো, নইলে আসবো না। পাইলে আমারে জানাইও। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি একটু ওয়াজ করতেছি এক জায়গায়। হযরত দাহিয়াতুল কালবি তার স্ত্রী সন্তানটাকে লালন পালন করে বড় করলেন। 8 বছর মতান্তরে 12 বছর পর দাহিয়াতুল কালবি ব্যবসা বাণিজ্য করে দেশে বাড়িতে ফিরছেন। এমন সময় একটা মেয়ে দাহিয়াতুল কালবিকে বাবা বলে ডাক দিছে। দাহিয়াতুল কালবি বলে, বিবি, এটা কার মেয়ে আমাকে বাবা বলে ডাকে? দাহিয়ার স্ত্রী বলে, দাহিয়া, এটা তোমার মেয়ে, তোমার মেয়েকে দেখতে ঠিক তোমার মতো, সেজন্য আমি সন্তানটাকে মারতে পারি নাই, জীবিত রেখে দিয়েছি। হযরত দাহিয়া বলেন, বিবি, আমার সন্তান হলে তো বেঁচে থাকার কথা না, তুমি সন্তানটাকে ভালোভাবে সাজিয়ে দাও, ভালোভাবে কাপড় চোপড় পরায় দাও, আমি তাকে নিয়ে একটা তার নানার বাড়ি মতান্তরে একটা মেলায় নিয়ে যাব। এই কথা বলার পর দাহিয়াতুল কালবি স্ত্রী মেয়েটাকে সুন্দর করে সাজাই দিছে। হযরতে দাহিয়াতুল কালবি মেয়েটাকে নিয়ে মেলার দিকে মতান্তরে নানার বাড়ির দিকে রওনা দিয়েছেন। বহুদূর একটা পাহাড়ের কিনারে যাইয়া দাহিয়া একটা গর্ত করতেছিলেন। দাহিয়া যখন গর্ত করে, দাহিয়ার স্ত্রী মেয়ে বলতেছে, বাবা, আমাকে নিয়ে তুমি মেলায় যাওয়ার কথা, নানার বাড়ি যাওয়ার কথা, এখানে তুমি কিসের গর্ত করতেছ? দাহিয়া বলে, কিসের গর্ত করতেছি কিছুক্ষণ পর তুই আন্দাজ পাবি। মা বোনেরা খেয়াল করে শুনেন, দাহিয়া যখন কবর খনন করতেছে, গর্ত খনন করতেছে, দাহিয়াতুল কালবির সন্তানটা দাহিয়ার জামার মধ্যে থেকে, দাড়ির মধ্যে থেকে যে মাটিগুলি লাগতো, এগুলি দাহিয়ার জামা, মাগাম্মি দাহিয়ার মেয়ের জামা দিয়ে দাহিয়ার দাড়ি থেকে এবং জামা থেকে মাটিগুলি ঝেড়ে সাফ করে দিচ্ছেন। গর্ত যখন শেষ হয়ে গেল, দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলতেছেন, মা গো, এদিকে আয়, গর্তের মধ্যে কি দেখা যায়? হযরতে দাহিয়াতুল কালবির সন্তান জামিলা বলতেছে, বাবা, নিজের হাতে গর্ত করলা, এত তাড়াতাড়ি তোমার গর্তের ভিতরে আবার কোত্থেকে কি আসলো গো বাবা? কই গো বাবা, গর্তের ভিতরে তো আমি কিছু দেখি না।
দাহিয়াতুল কালবির সন্তান যখন গর্তের কিনারে দাঁড়ায়, দাহিয়াতুল কালবি সন্তানটাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দেন। দাহিয়াতুল কালবি তখন চারদিক থেকে মাটি চাপা দিতে থাকে, মেয়েটা গর্তের মধ্যে পরে বাপকে ডাকতে থাকে, বাবা জীবন আর কোনোদিন তোমাকে বাপ বলে ডাকবো না, এই মুখ দেখাবো না, আমাকে মাইরো না, আমাকে তুমি জীবন ভিক্ষা দাও, আমি চলে যাই, জীবনে তোমাকে কোনোদিন আর বাপ বলে ডাকবো না। এত কাকুতি মিনতি করার পরেও দাহিয়াতুল কালবির অন্তরের মধ্যে একটু মায়া হয় না। দাহিয়াতুল কালবি সন্তানটাকে কবর দিয়া চলে আসলেন, জীবিত কবর দিয়ে চলে আসলেন। হযরত দাহিয়া বলেন, হুজুর এখনো রাত্র নেশি হইলে আমার ঘুম হয় না, আমি যেন শুনি আমার মেয়েটা ডাকতেছে, বাবা তোমার মতো নিষ্ঠুর বাপ এই দুনিয়ায় নাই, হুজুর সব গুনাহ মাফ হবে, এত বড় গুনাহ মাফ হবে না। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ না রাইখা দাও, কথা বলতেছে। দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ সব গুনাহ মাফ হবে, এত বড় গুনাহ মাফ হবে না। আল্লাহর হাবিব বলেন, দাহিয়া এই গুনাহ তুমি কোন দিন করছো? যখন কাফের ছিলে, মুশরিক ছিলে, ন্যায় এবং অন্যায়ের মধ্যে তুমি করতে পারতে না, আজকে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, এত বড় গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, এই ছিল ইসলামের পূর্বের যুগ। ইসলাম আপনাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। বিয়ের সময় যখন একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে যখন বিবাহ বন্ধন সংঘটিত হয়, তখন যে মহারানা দেওয়া হয়, এই মহারানা স্বামীর উপর দেওয়া স্ত্রীর কাছে, অর্থাৎ স্বামীর উপরে এই মহারানা দেওয়াটা ফরজ। যদি এই মহারানা স্বামী আদায় না করে ওই স্ত্রীর সঙ্গে ঘর সংসার করে, ওই সংসারে যতগুলি সন্তান হবে সবগুলি জেনা আকারের সন্তান হবে, অর্থাৎ সবগুলি সন্তান হবে জিনাকার, অর্থাৎ জিনাকারের কাতারে স্বামীকে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। সম্মানিত হাজরিন, সেজন্য মহারানা যেটা ধরা হয় বিয়ের সময়, এটা স্বামীর উপর আদায় করা ওয়াজিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মহারানা যদি স্বামী ইচ্ছে করে আদায় না করে, তাহলে ওই স্ত্রী কিয়ামতের ময়দানে স্বামীর বিরুদ্ধে অবজেকশন দেবে, আল্লাহ এই স্বামী আমার মহারানা আদায় করে নাই, কিয়ামতের ময়দানে ওই স্বামীকে জিনাকারের কাতারে আল্লাহ দাঁড় করাইবেন। সম্মানিত হাজরিন, মনোযোগ দিয়ে শুনেন, ইসলাম আপনার সম্মান বাড়িয়ে দিয়েছে আমার মা বোনদের। আল্লাহ নবীর এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মিশকাত শরীফের হাদিস, যা রাজুলুন ওয়া সালা ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি আয়েশা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, হুজুর খেদমত করব কার? হুজুর বললেন, তোমার মায়ের। উম্মুকা, তোমার মায়ের। সুম্মায়ুন, লোকটি আবার প্রশ্ন করলো, তারপর কার? লোকটি আবার, আল্লাহ রাসূল আবার বললেন, তোমার মায়ের।
লোকটি আবার প্রশ্ন করলো, হুজুর সুম্মা ইউনার প্রকার। লোকটি এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল তিনবারের মাথায় বললেন তোমার মায়ের, চতুর্থবার গিয়া বললেন তোমার পিতা। মায়ের হক 3 গুণ, পিতার চাইতে 3 গুণ বৃদ্ধি করে দিয়েছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের হক পিতার চাইতে 3 গুণ বেশি। মুহাদ্দিসিনে কেরাম বলেন কেন 3 গুণ বেশি করে দিলেন আল্লাহ রাসূল? সম্মানিত হাজিরিন, আমার প্রিয় মা বোনেরা খেয়াল করে শুনুন। আপনার গর্ভে যখন সন্তান আসছিল, আপনি যখন সন্তানটাকে গর্ভে ধারণ করছেন, অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করছেন, কথা ঠিক না? মা সন্তানটাকে কষ্ট করে গর্ভ ধারণ করেছেন। এই হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যখন এই দুনিয়াতে আমরা আসি, যে পদ্ধতিতে বা যে সিস্টেমের মাধ্যমে আসছি, তখন মা অত্যন্ত কষ্ট করেছেন। এবং আমরা দুনিয়া আসার পরে মা আমাদেরকে 2 বছর মতান্তর 2.5 বছর দুধ পান করিয়েছেন। এই 3টা কারণে আল্লাহর হাবিব বলেছেন মায়ের হক পিতার চাইতে 3 গুণ বেশি। জুড়ে কোন সুবহানাল্লাহ। মায়ের হক কয় গুণ বেশি? 3 গুণ। পিতার চাইতে 3 গুণ বেশি মায়ের হক। সম্মানিত হাজরিন, মায়ের হক আল্লাহর হাবিব 3 গুণ বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা খেয়াল করে শুনেন, এই যে সন্তান যখন আপনার গর্ভে ছিল, আপনি যখন গর্ভে থাকার কারণে রাতের বেলা ঘুমাইতে পারতেন না। আমার মায়ের সন্তানেরা যখন গর্ভে থাকতো, সন্তানেরা গর্ভে থাকার কারণে মা ঠিক মতো ঘুমাইতে পারতো না। সন্তান হাঁটু দিয়ে গুতা মেরেছে, লাথি মেরেছে মায়ের পেটের ভিতরে, মা ঠিক মতো ঘুমাইতে পারতো না। এই জন্য হাদিস শরীফ আসছে, মা 10 মাস 10 দিন রাত্রিবেলায় জায়গা নফল ইবাদত করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ ওই মায়ের আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান গর্ভে থাকার কারণে মা যে ঠিক মতো খাইতে পারে না, মা ঠিক মতো খাইতে পারে না। খাবার প্লেট হাতে নিয়েছে, সন্তান পেটের মধ্যে ঘুষি মেরেছে, লাথি মেরেছে, মা ব্যথার ছুটে প্লেটটা রাইখা ওই ঘরের ঘরের দেয়ালের সঙ্গে দাঁড়াইয়া মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমার সন্তানের কারণে আজকে আমি খাইতে পারতেছি না, আমার সন্তানের জন্য আজকে আমার খাওয়ার সুযোগ হচ্ছে না। হাদিস শরীফে আসছে, আপনি যে খাইতে পারলেন না ঠিক মতো, আল্লাহর হাবিব বলেন আপনি যতদিন সন্তানটা আপনার গর্ভে ছিল 10 মাস 10 দিন, আপনি যদি ততদিন নফল রোজা রাখতেন, যে সওয়াব হতো, ওই আমল নামা আপনার আমল নামায় আল্লাহ সেই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমার বেহেশত, বাপ মা তোমার দুজক। খেদমত করলে জান্নাতে যাবি, খেদমত না করলে জাহান্নামে যাবি। কথা বলেন ঠিক না বেটি? ঠিক। খেদমত করলে জান্নাতে যাবি, খেদমত না করলে জাহান্নামে যাবি। আল্লাহর হাবিব বলেন, রিজার রাব্বি রিজাল ওয়ালিদ ওয়া সাকাতির রাব্বি সাকাতিল ওয়ালিদ। যে সন্তানের উপর পিতামাতা সন্তুষ্ট, ওই সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সন্তুষ্ট। আর যে পিতামাতার উপর, যে সন্তানের উপর পিতামাতা অসন্তুষ্ট, ওই সন্তানের উপর স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। সম্মানিত মা বোনেরা, ইসলাম আপনাদের সম্মান দিয়েছে। ইসলাম, জুড়ে বলেন ঠিক না বেটি? ইসলাম আপনাদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। এত সম্মান মর্যাদা কোন ধর্মে আল্লাহ দেন নাই। মা বোনদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর কাছে একদিন
আল্লাহর হাবিব বৈশা গনিমতের মাল বন্টন করতেছেন। এমন সময় একটা বৃদ্ধা মহিলা আসলো। বৃদ্ধা মহিলা আসার পরে আল্লাহর হাবিব তার নিজের গায়ের চাদরটা মহিলাকে বসার জন্য বিছিয়ে দিলেন। মহিলাটা আল্লাহর হাবিবের সঙ্গে আলাপ আলোচনা শেষ করলো। আলাপ আলোচনা শেষ করে মহিলাটা যখন বিদায় হইল, সাহাবা কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই চাদরের ভিতরে স্বয়ং জিব্রাইল আমিন বসার সাহস করে না, আর একটা বৃদ্ধা মহিলা দেখে আপনি আপনার গায়ের চাদর বিছিয়ে দিলেন, কে সেই মহিলা? আমরা তার নাম জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, তোমরা কি জানো না, আমি আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই। আমার মায়ের দুধ আমি তেমন পান করতে পারি নাই। যার কুলে চড়ে আমি বড় হয়েছি, যার দুধ পান করে তিনি হলেন আমার মা হালিমাতুস সাদিয়া। সাহাবীরা, আমি কি আমার মাকে সম্মান দিব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ইসলাম আপনার সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। সম্মানিত হাজরিন, ইসলাম আপনাকে কোনো দিক থেকেই ঠকায় নাই। আপনি স্বামীর কাছ থেকে সম্পদ পাচ্ছেন, পিতার কাছ থেকে সম্পদ পাচ্ছেন, সব দিক থেকে ইসলাম আপনাকে জিতিয়েছে, ঠকায় নাই। ইসলাম আপনাকে ঠকায় নাই, ইসলাম আপনাকে সব দিকে জিতিয়ে দিয়েছে। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। একটু জিকির করি বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, হে কোথায় আলী? তোমাদের বিহনে আজ কেড়েছিলাম, মদিনার পথে যাই গো চলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনের সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, এই যে জিকিরটা করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব কঠিন লাগে না সহজ? সহজ না? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মুসলমান অন্তর থেকে মন থেকে ইমানের সাথে এই কালিমাটা একবার পড়ে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আল্লাহর হাবিব ঈদগাহের নামাজে যাইতেছেন, কতগুলি মহিলার পাশ দিয়ে যাইতেছিলেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা। মেয়েদেরকে আল্লাহ বললেন, আল্লাহর রাসূল ঈদগাহের ময়দানে ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজ পড়ার জন্য আল্লাহর হাবিব ঈদগাহের দিকে যাইতেছেন। এমন সময় কতগুলি মহিলার পাশ দিয়ে যাইতেছিলেন। মহিলাদেরকে বললেন, তাসাদ্দাকনা, হে মেয়েরা, তোমরা বেশি বেশি করে সদকা করো, কারণ ফাইন্নি উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখলাম আমি। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সব কিছু দেখাইলেন। সেখানে দেখাইলেন বেশিরভাগ মহিলারাই জাহান্নামী। মহিলারা এই কথা শোনার পরে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদেরকে বেশি পরিমাণে জাহান্নামে যাইতে হচ্ছে, কেন যাইতে হইল? আল্লাহর হাবিব বললেন, তাকফুরনাল আশিরা, তোমরা বেশি করে তোমাদের স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো।
ঠিক না? মহিলারা কি করে? বেশি বেশি করে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। স্বামী যদি তার স্ত্রীকে সামান্য কিছু একটু ত্রুটি করে, তাইলে এই মহিলাদের মুখ থেকে বের হয়, তোমার সংসারে এসে জিন্দিগিতে একটু সুখ শান্তি পাইলাম না। কথা বলেন ঠিক না বেটি? মহিলারা এই ধরনের অকৃতজ্ঞতা জানে। আমার মা বোনেরা, আপনারা খেয়াল করে শুনেন, আপনার স্বামী আপনার জন্য কষ্ট করে খাবারের ব্যবস্থা করে, আপনার স্বামী আপনার জন্য বস্ত্রের ব্যবস্থা করে, আপনার স্বামী যদি সামান্য পরিমাণ একটু আপনাকে সামান্য কষ্ট দেয়, আপনাকে সেই কষ্টটাকে মেনে নিতে হবে, অকৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। এই একটা কারণ। 2 নাম্বার, আল্লাহর হাবিব বললেন তোমরা বেশি বেশি করে অভিশাপ করো মানুষকে। এটা একটা মেয়েদের অভ্যাস, ঠিক না? মেয়েরা কি করে? বেশি বেশি অভিশাপ দেয় মানুষকে। আল্লাহর হাবিব বললেন এই 2 কারণে তোমরা স্বামীদের বেশি বেশি অকৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমরা বেশি বেশি করে লানত করো। এই কারণে আমাকে দেখানো হয়েছে তোমরা অধিক পরিমাণে জাহান্নামী। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর অবাধ্য হবেন না। আল্লাহর হাবিব বলেন আপনার স্বামীর মর্যাদা আপনার কাছে এত বেশি। আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীতে যদি মহিলাদেরকে সিজদা করার বিধান থাকতো আল্লাহকে ছাড়া, আল্লাহর হাবিব বলেন তাহলে মহিলাদেরকে আমি বলতাম তোমার স্বামীর পায়ে সিজদা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামীর মর্যাদা এত বেশি, আজকে সেই মহিলারা স্বামীর সামান্যতম একটু ত্রুটি পাইলে এই কথা বইলা বসে, তোমার সংসারে এসে জীবনে আমার নসিবে সুখ হইল না। এই কথা বলে কিনা বলে না? বলেন তো আপনারা, বলে না? আমার মা বোনেরা, আপনারা শুনতেছেন, এই ধরনের কাজ করবেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। হযরতে ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে এত আদর করতেন, ফাতেমাকে এত আদর করতেন। আল্লাহর হাবিব যখন কোনো সফরে যাইতেন অথবা কোনো যুদ্ধের ময়দানে যাইতেন, হযরতে ফাতেমার কাছ থেকে তিনি আগে বিদায় নিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদর্শ পিতা। He was the father of the family. Our prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the father of the family, reformer of the society, reformer of the lawmaker. তিনি আইন প্রণেতা, পরিবারের আদর্শ পিতা, সমাজ সংস্কারক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমাকে আল্লাহ রাসূল এত মহব্বত করতেন। একদিন তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে আসছেন। আয়েশা বলছে ফাতেমা আমাকে এক গ্লাস পানি দাও। হযরতে ফাতেমা পানি নিয়ে আসছেন। আয়েশা দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাই গেছেন। ঘুমাই গেছে এই দৃশ্য দেখে ফাতেমা সারা রাত্রি পানির গ্লাস লইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিয়রে দাঁড়িয়ে রইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আযান হয়ে গেল। ঘুম থেকে জাগলেন, দেখলেন ফাতেমা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে আলী বললেন ফাতেমা তুমি কি ঘুমাও নাই নাকি? আপনারা বায়েজিদ বুস্তামির কথা শুনছেন, ঠিক না? ওই যে মা পানি চাইছিল, বায়েজিদ বুস্তামি দূর থেকে পানি আনতে দেরি হয়ে গিয়েছিল। আয়েশা দেখে মা ঘুমিয়ে পড়ছেন। পানির গ্লাস নিয়ে মায়ের শিয়রে সারা রাত্রি দাঁড়িয়ে রইলেন। শীতের রাত। ঘুম থেকে জেগে বায়েজিদ বুস্তামের মা সন্তানকে ডেকে বললেন বাবা তুমি কি ঘুমাও নাই নাকি? সন্তানরা বলল মা ঘুমাই নাই, এজন্য
পানি আনতে দেরি হয়ে গিয়েছিল, আয়সা দেখি তুমি ঘুমাই পড়ছো, আমি এই জন্য ঘুমাই নাই। আবার যদি তুমি পানি চাও মা, আমি যদি পানি দিতে না পারি তোমার কষ্ট হবে, সেজন্য মা আমি পানির গ্লাস নিয়ে সারা রাত তোমার শিওরে দাঁড়িয়ে রয়েছিলাম। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। হযরতে বায়েজিদ বুস্তামির মা ওযু করে বায়েজিদ বুস্তামিকে কম্বলের নিচে ঘুমাই দিলেন। ঘুম পাড়াইয়া ফজরের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, দোয়া করলেন, আল্লাহ আমার বায়েজিদ আজকে রাত্রে আমার জন্য যা করেছে, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি বায়েজিদের জন্য দোয়া করি, বায়েজিদকে তুমি একজন সুলতানুল আরেফিন বানিয়ে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মঞ্জুর হয়ে গেল দোয়া। সম্মানিত হাজরিন, হযরতে ফাতেমা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা তুমি কি ঘুমাও নাই নাকি? ফাতেমা বললেন, না স্বামী ঘুমাই নাই। তুমি এইভাবে দাঁড়ায় রইলা, নামাজ পড়ে তুমি ঘুমাও। এমন সময় আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছেন, ফাতেমার বাড়িতে আসছেন। আয়েশা ফাতেমাকে জিজ্ঞেস করতেছে, ফাতেমা গত রাত্রে কি আমল করছো? এমন কি আমল করছো ফাতেমা, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরাইল ফেরেশতাকে আমার কাছে পাঠাইয়া আমাকে জানাই দিলেন, ফাতেমা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদাতুন নিসাইলি আহলিল জান্নাহ, জান্নাতে সমস্ত মহিলাদের সর্দার আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, বাবা গত রাত্রে আমি যে আমল করেছি এই কথাটা তোমার জামাতা তোমার কাছে প্রকাশ করতে না করছেন। আল্লাহর হাবিব বললেন, মা তুমি না বললেও আমি বুঝতে পারছি। জিবরাইল আমিন আয়েশা আমার কাছে ওহী পাঠাইয়া বইলা দিছেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার হিসেবে আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মর্তবা, এত মর্যাদা। আমার মায়েরা, আমার বোনেরা খেয়াল করে শুনেন, আজকে আপনার ঘরে যদি একদিনের খাবার না থাকে, স্বামীর উপরে চেঁচাচেঁচি শুরু করে দেন। ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত খাবার ছিল না। কার ঘরে? ফাতেমার ঘরে 3 দিন খাবার নাই। গায়ের একটা উড়না ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ওই উড়নাটা দিছেন, স্বামী এই উড়না বাজারে বিক্রি করিয়া হাসান হুসাইনের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী ফাতেমার দেওয়া উড়না বিক্রি করছেন 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম। খাদ্য কেনার জন্য যাইতেছেন, এমন সময় এক পথিক বলতেছে, হযরত আলী আমি আপনাকে চিনি, আপনি আমাকে চেনেন না। আজকে 1 সপ্তাহ যাবত আমি ক্ষুধার্ত, কিছু খাইতে পারি না, আমাকে কিছু সাহায্য করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6টা দিরহাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পথিককে দিয়ে এমটি পকেট হয়ে গেলেন, পকেট শূন্য। 6 দিরহাম বিক্রি করছে ওনা, 6 দিরহামই দান করে দিলেন। টাকা আছে হাতে? কিছু আছে? নাই। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সোজা পথে রওনা দিয়েছেন। একজন লোক একটা উট নিয়ে আসছে। আয়েশা বলতেছে, হযরত আলী আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন না, এই উটটা আপনার কাছে বিক্রি করতে চাই, কিনবেন কিনা? হযরত আলী বলেন, কিছুক্ষণ পূর্বে 6 দিরহামের মালিক ছিলাম, পথিক পাইয়া 6 দিরহাম দান করিয়া দিলাম। এই এলাকায়, এই শহরে বুঝি আর কারো কাছে তুমি উট বিক্রি করার সুযোগ পাইছো না। 6 দিরহামের মালিক ছিলাম, পথিককে 6 দিরহাম দান করে দিলাম, এমটি পকেট, তোমার উট বিক্রি করতে আসছো আমার কাছে। এই মদিনায় বুঝি আর কোন লোক খুঁজা পাইলা না। উটের মালিক বলতেছে, হযরত আলী
নগদ টাকার দরকার নাই, একটা দাম ধরে আপনি লইয়া যান। হযরত আলী বলেন, যদি এই ফতোয়া এই কায়দার হয় তাহলে আমি তোমার উট নিতে পারি। কত টাকা দাম দিতে হবে? একটা দাম ধরে আপনি লইয়া যান। 60 দিরহাম। 60 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার কাছ থেকে উটটা কিনে সামনের দিকে উট লইয়া রওনা দিয়েছেন। এমন সময় কিছু দূর যাওয়ার পরে আরেকটা লোক আসছে, আয়েশা বলতেছেন, হযরত আলী, আপনার উটটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে, আমার কাছে বিক্রি করবেন নি? হযরত আলী বলেন, আমি তো বিক্রি করার জন্য নিয়ে আসছি, কত টাকা দাম দিতে হবে? হযরত আলী বলেন, একটা দাম ধরিয়া আপনি লইয়া যান। এবার 120 দিরহাম। হুজুর আসছেন? আচ্ছা, যে হুজুর একটু বসতে দাও, আমি 2 মিনিটে 3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। হযরত আলী বললেন, 120 দিরহামের বিনিময়ে আপনি উট নিয়ে যান। এবার 120 দিরহামের বিক্রি করে হযরত আলী 120 দিরহাম উট বিক্রি করে পূর্বের মালিককে 60 দিরহাম দিয়ে দিলেন। এবার পূর্বের মালিককে 60 দিরহাম দেওয়ার পরে থাকে আর 60 দিরহাম। 6 টাকা বিক্রি করে 6 টাকা দান করছে, আল্লাহ দিছে কত? 60 দিরহাম। কত দিছে? এবার 60 দিরহাম দিয়া হযরত আলী বাজার সদাই কইরা ফাতেমার কাছে যাইয়া বলতেছে, ফাতেমা, এই যে নেন বাজার। হযরত ফাতেমা বলে, আমার ওড়না কোথায়? হযরত আলী ঘটনা কইরা বললে, হযরত ফাতেমা বলেন, আমি তো এটা সমাধান দিতে পারবো না, তুমি চলে যাও আমার বাবার কাছে। আমার বাবা যদি তোমার এই বাজার আমার বাড়িতে তুলতে বলে তাহলে তুলবো না, আমি তুলবো না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন, গিয়া এই ঘটনা কইরা বললে, আল্লাহর হাবিব বললেন, হযরত আলী, তুমি কত সুন্দর ব্যবসা করেছো। কি ব্যবসা করলাম হুজুর? আলী, প্রথম যে লোকটা তোমার কাছে উট বিক্রি করতে নিয়ে এসেছিল এবং বলেছিল, হযরত আলী, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চেনেন না, ওই লোকটা ছিল হযরত জিব্রাইল ফেরেশতা। দ্বিতীয় যে লোকটা আপনার কাছ থেকে উট কিনে নিয়েছিল এবং বলেছিল, হযরত আলী, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন না, ওই লোকটা ছিল আল্লাহর পাঠানো, জি, আল্লাহর পাঠানো ফেরেশতা হযরত মিকাইল। 2 ফেরেশতা ব্যবসা করছে আইসা এই তো 60 দিরহামের মালিক হইয়া তিনি বাজার করে নিয়ে গেছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার কাছে আসলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকিদ করে সেই বাজার গড়ে তুললেন। সম্মানিত মা বোনেরা, এভাবে আমরা যদি আমাদের স্বামীদেরকে তাকিদ করে চলার চেষ্টা করতাম তাহলে আমাদের ঘরে কি অবৈধ সম্পদ ঢুকতে পারতো? অবশ্যই পারতো না। সম্মানিত হাজরিন, মেহমান চলে আসছেন, আমি আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। আমার মা বোনেরা যাই কিছু কথা বললাম, আমরা এই কথাগুলির উপরে একটু খেয়াল করে একটু আমল করার চেষ্টা করি। আমাকে, আপনাদের সবাইকে আল্লাহ পাক এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।